দক্ষিণ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলের ৮ জন সেনা নিহত হয়েছে। গেল ৬ মাসে গাজা ইসরায়েলি সেনাদের উপর এটাই সবচেয়ে বড় হামলা। এই ঘটনার পর চলমান যুদ্ধে অটল থাকার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শান্তি চুক্তি বাস্তবায়ন করার দাবিতে এখনও তেল আবিবে অব্যাহত রয়েছে বিক্ষোভ। গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টা হামলা অব্যাহত রেখেছে হামাস। সশস্ত্র এই গোষ্ঠীটির হামলায় এখন পর্যন্ত ৩ শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার দক্ষিণ গাজায় বিস্ফোরণে এক কমান্ডার সহ ৮ ইসরায়েলি সেনার প্রাণহানি হলো, যা গেল ৬ মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের জন্য একটি ভয়াবহ ঘটনা। সবশেষে হামলার পরপরই ইসরায়েলের যুদ্ধবাজ মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় আবারও অঙ্গীকার করলেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত চালিয়ে যাবেন যুদ্ধ। এর কোনো বিকল্পও নেই তাদের। তবে গাজায় বন্দী জিম্মিদের মুক্তির দাবিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শনিবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এদিকে অবরুদ্ধ গাজার অর্ধলক্ষাধিক শিশুর অবিলম্বে তীব্র অপুষ্টির চিকিৎসা প্রয়োজন বলে শনিবার জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা। নিবিল আমিন, নিউজ 24।